হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য আবারও নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে চলে এসেছি। আশা করি ড্রামাটি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই আমরা মিন নামের একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা তার বয়ফ্রেন্ড জুয়ের সাথে দেখা করতে পার্টিতে আসে। ওখানে জু লিন নামের একটা মেয়ের সাথে বসেছিল। মিন যখন জুকে গিফট দিতে যায়, তখন জু সেটা নেয় না আর বলে, তুমি আমার ফোন চেক করে আমার পিছু পিছু এখানেও চলে এসেছো। এটা কিন্তু একদমই ঠিক না। তখন ওখানে ফু নামের একটা ছেলে এসে জুকে বলে, তোমার ফিয়ন্সির সাথে এভাবে কথা বলাটা উচিত হচ্ছে না। আর বাকি রইল তোমার ফোনের কথা। তোমার সাথে এই যে মেয়েটি বসে আছে ওর জন্যই সবকিছু হচ্ছে। ও ইচ্ছে করে তোমার আর ওর ছবি তোমার ফোনে পাঠিয়েছিল, যেন ওটা তোমার গার্লফ্রেন্ড দেখে আপসেট হয়ে যায়। এরপর ফুলিনকে জুয়ের গার্লফ্রেন্ডের কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু এটা শুনে জু অনেক রেগে যায় আর বলে ও এটা করবে না। তখন জুয়ের ফিয়ন্সি বলে, কাউকে কিছুই বলতে হবে না। এটা বলে ও সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় টিয়ানোকে একটা কোট দেয় আর বলে, বাইরে অনেক ঠান্ডা, তুমি চাইলে এটা পরে নিতে পারো। পরের সিনে আমরা মিনের বাবা মাকে দেখতে পাই। তারা মিনের বাড়ি ফেরার অপেক্ষায় বসেছিল। তো মিন বাড়িতে আসলে ওর মা বলে, তোমার তো এখন অফিসে থাকার কথা ছিল, আজ এত দ্রুত চলে এলে যে? মিনের বাবা বলে, আমি শুনলাম জু নাকি আজ আবারও তোমাকে বুলি করেছে। তখন মিন বলে, আমি বাহিরে যেতে চাই আর নিজে কিছু করতে চাই। তখন ওর বাবা বলে, তুমি বাহিরে কেন যেতে চাও? এখানে তোমার পরিবার এবং বন্ধু বান্ধব আছে। বাইরে গিয়ে তুমি কি করবে? তুমি কি এসব জুয়ের পরিবারের জন্য করতে যাচ্ছ? আমরা ওর পরিবারের জন্য শোকাহত। ওই সময় যদি আমি তোমাকে না বাঁচাতাম, তাহলে ডাকাতরা তোমাকে মেরে ফেলতো। এরপর আমরা মিনকে বেকারিতে দেখতে পাই। সেখানে ফু আসে আর একটা কফি অর্ডার করে। মিন অর্ডার নিয়ে আসে আর ওর সাথে ওখানেই বসে যায়। ফু একটা ব্রেড খাচ্ছিল। তখন মিন বলে, কেমন হয়েছে? ফু বলে, এটা অনেক টেস্টি। এরপর সে অন্য একটি মেয়েকে কিছু কাপড় দিয়ে বলে, এগুলো টিয়ান দিয়েছে, সাবধানে রাখবে, আমি ওকে পরে থ্যাংক ইউ বলে দিব। এটা দেখে ফু খুবই জেলাস হতে থাকে আর ওখান থেকেই উঠে চলে যায়। রেগে গিয়ে ফু একটু বেশি পেমেন্ট করে দেয়। এরপর তারা একে অপরকে নিজেদের নাম্বার শেয়ার করে এবং উইচ্যাটে অ্যাড হয়ে যায়। পরে সিনেমিনকে স্নোবোর্ড কিনতে দেখা যায়। এরপর বাড়িতে এসে সে ডেলিভারির জন্য অপেক্ষা করে। তখন তার মেয়েড এসে বলে, আপনার যে ডেলিভারি আসার কথা ছিল ওটা চলে এসেছে। এরপর আমরা একটা বার্থডে পার্টির সিন দেখতে পাই, যেখানে মিন পার্টির জিনিসপত্র সাজানোর কাজে ব্যস্ত ছিল। তখন তার ফ্রেন্ড ইয়েন এসে বলে, পার্টিতে তোমার এসব কাজ করা উচিত নয়, তোমাকে মেয়েডদের মতো লাগে। আর ওদিকে লিনকে দেখো, সে সবসময় সাজুগুজু করে জুয়ের সাথেই লেগে আছে। এটা শুনে মিন বলে, এটা আমার কাজ, আমার এটা করতে ভালো লাগে। এরপর মিনের বাবা এসে তাকে বলে, আমি তোমার আঙ্কেলের সাথে কথা বলেছি, যদি তোমাদের মধ্যে রিয়েল লাভ না থাকে তাহলে তুমি ওকে ছেড়ে দিতে পারো। এরপর কেক কাটার সিন দেখা যায়। মিন যখনই কেক কাটতে যাবে, তখন লিন ওর হাত থেকে ছুরি নিয়ে নিজেই কেকটা কাটে। যখন লিন দেখে কেকটি ম্যাঙ্গো ফ্লেভারের, তখন সে কেকটি খেতে মানা করে দেয়, কারণ সে এই ফ্লেভার একদমই পছন্দ করে না। তখন জু মিনকে সেটা খেতে বলে। তখন তার ফ্রেন্ড ইয়েন বলে, তোমার তো ম্যাঙ্গোতে অ্যালার্জি আছে, এটা তুমি খেতে পারবে না। মিন তখন মনে মনে ভাবে, ম্যাঙ্গো ফ্লেভারে আমার অ্যালার্জি, এটা জানা সত্ত্বেও জু আমাকে এটা খেতে বলছে। ওকে আমাকে এতটাই ঘৃণা করে। জু বলে, যদি তুমি এটা খেয়ে নাও তাহলে আমি তোমার সাথে এঙ্গেজমেন্ট করে নিব। এটা শুনে সে খুশি মনে কেকটি খেয়ে নেয় আর ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তার শরীর খারাপ হতে শুরু করে। তখনও কাউকে কল করার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। মিন তখন নিচেই পড়ে যাবে, ঠিক তখনই ফু এসে তাকে ধরে নেয়। এরপর আমরা ওকে হসপিটালের বেডে দেখতে পাই। তখন ওখানে ফু আসে আর বলে, চিন্তা করো না, তুমি হসপিটালে আছো, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। ভাগ্যিস আমি তখন ওদিক দিয়ে যাচ্ছিলাম, এজন্যই তো সময় মতো তোমাকে হসপিটালে নিয়ে আসতে পেরেছি। এটা শুনে মিন ফুকে বলে, থ্যাংক ইউ, তুমি এবার যেতে পারো, আমি বাকিটা সামলে নিতে পারবো।
হু বলে, তুমি কি কোনোভাবে এটা ভাবো যে তুমি যা বলবে আমি তাই শুনবো? তোমাকে এভাবে রেখে আমি কোথাও যাব না। আর তাছাড়া এখানে আমার কিছু কাজ আছে, সেগুলো করে আমি এখান থেকে চলে যাব। পরে সিনে আমরা মিনকে হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে বাড়িতে ফিরতে দেখতে পাই। তখন হঠাৎ জুয়ার লিনের গাড়ি সেখানে আসে। লিন বলে, এত দ্রুত হসপিটাল থেকে তোমাকে ছেড়ে দিল? তোমার তো ম্যাঙ্গোতে অ্যালার্জি আছে, ভেবেছিলাম আরও কয়েকদিন হয়তো থাকবে। এসব শুনে মিন ওদের ইগনোর করে ওখান থেকে চলে যায়। পরদিন মিন তার জিনিসপত্র প্যাক করছিল। তখন তার মা বাবা এলে সে বলে, তোমরা আমার জন্য যা করেছ তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। এবার আমি বাহিরে গিয়ে অনেক পরিশ্রম করব আর নিজের একটা নতুন পরিচয় তৈরি করব। তখন তার বাবা বলে, তুমি কি আমাদের আশেপাশের লোকদের থেকে কথা শোনাতে চাও? তারা বলবে আমরা তোমার খেয়াল রাখতে পারিনি, এটাই তোমার বিয়ে না হওয়ার একমাত্র কারণ। সবাই তোমার সৎমাকেই দোষারোপ করবে যে তার জন্যই তুমি বাড়ি ছেড়ে চলে গেছো। মিন বলে, এমন কিছুই কেউ বলবে না। তার বাবা বলে, যদি তুমি সত্যিই যাও তাহলে যেন আর কখনো এখানে ফিরে এসো না। এরপরও সেখান থেকে চলে যায়। রাতে যাওয়ার সময় মিন ফুকে দেখে ওকে ইগনোর করে চলে যাচ্ছিল। তখন ফু মিনকে আটকায় আর বলে, যদি তোমার হাতে সময় থাকে তাহলে তুমি কি আমার সাথে কিছুক্ষণ বসতে পারবে? মিন বলে, এত রাতে এখানে তুমি কি করছো? ফু বলে, তার আগে বলো, আমি যখনই তোমাকে দেখি তুমি সবসময় কান্না করতে থাকো কেন? দেখো তোমার চোখ লাল হয়ে আছে। মিন বলে, এমন কিছুই না, তুমি এসব কি উল্টাপাল্টা বলছো? হু বলে, আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমি কথাই পারবো না। আর তাছাড়া তুমি এমনিতেও আমার চেয়ে অনেক স্ট্রং, 2 মিনিটে আমাকে উড়িয়ে দিতে পারো। এরপর ফু হাত উঠালে মিন ভাবে হয়তো ফু তাকে মারবে। সে বলে, দেখো, তুমি যদি আমাকে মারতে চাও তাহলে আমি আগে থেকেই বলে রাখি, এখানে কিন্তু আমার মা আছে। আমাকে মারলে সে কিন্তু তোমাকে উচিত শিক্ষা দিয়ে দিবে। কিন্তু ফু তখন মিনের মাথায় হাত দিয়ে বলে, আমি তো জাস্ট এটা বলছিলাম যে এত রাতে তোমার এমন জায়গায় আসা উচিত হয়নি। এরপর তারা দুজন একটা রেস্টুরেন্টে খেতে যায়। তখন ওখানে থাকা একজন ওয়েটার মিনকে বলে, তুমি কি ওকে পছন্দ করো নাকি? মনে হচ্ছে সে খুবই ভালো ছেলে, এত রাতেও তোমাকে খাওয়াতে এখানে নিয়ে এসেছে। মিন বলে, আমাদের মধ্যে এমন কিছুই নেই। ওয়েটার বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি খাবার এনজয় করো। এই বলে সে ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা মিনের বাবা আর জুয়ের বাবাকে একসাথে বসে কথা বলতে দেখি। জুয়ের বাবা বলে, আমাদের ছেলে মেয়েদের ঝামেলার কারণে আমাদের বন্ধুত্ব কিন্তু খারাপ করলে চলবে না। মিনের বাবা বলে, সবই ঠিক আছে, কিন্তু লাস্ট টাইমের কথা কি ভুলে গেছো? তোমার ছেলে জু আমার মেয়েকে জোরবশত ম্যাঙ্গো কেক খাইয়ে অসুস্থ করে দিল। ও তো জানতো যে এতে ওর অ্যালার্জি আছে। জুয়ের বাবা বলে, ওসব ভুলে যাও। আমি তো বলেছি তোমার মেয়ের জন্য জুয়ের মনে এখনও ফিলিংস কাজ করে। ও ওকে নিশ্চয়ই প্রপোজ করবে। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। মিনের বাবা বলে, সেটা সময়ই বলে দেবে। এই বলে সে ওখান থেকে চলে যায়। এরপর আমরা মিনের বাড়ির সিন দেখতে পাই। তারা সবাই একসাথে খেতে বসেছিল। তখন তার বাবা তাকে বলে, তোমার আমাদের সাথে থাকতে কি সমস্যা? তুমি কেন বাইরে একা থাকছো? তুমি জানো এখানে সবাই কি বলছে? সবাই আমাদেরকেই দোষারোপ করছে। তখন তার মা বলে, কোনো ব্যাপার না, আজকালকার ছেলেমেয়েরা অনেক ইন্ডিপেন্ডেন্ট, এটাই স্বাভাবিক। এসব শুনে মিন বলে, আমার কাজ আছে, আমাকে যেতে হবে। এই বলে সে ওখান থেকে উঠে চলে যায়। পরে সিনে মিনকে তার বেকারিতে খেতে দেখা যায়। তখন ওখানে ফু চলে আসে আর বলে, তুমি কি আমার জন্য একটা কফি অর্ডার করতে পারবে? তো কফি খাওয়া হলে এরপর ফু মিনকে তার অ্যাপার্টমেন্টে ড্রপ করার সময় তাকে নিউ ইয়ারের গিফট দেয়। মিনও ফুকে একটা গিফট দেয়। ফু ওটা নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা জুকে দেখতে পাই, যে কিনা অনেক ড্রিঙ্কস করছিল আর কাউকে কল করে বলছিল, তোমাকে যে কাজটা দিয়েছিলাম দ্রুত সেটা কমপ্লিট করো। পরে সিনে আমরা দেখতে পাই মিন আর রিয়েন দুজন মিলে তাদের বেকারিতে নিউ ইয়ার পার্টির অ্যারেঞ্জমেন্টে ব্যস্ত ছিল। তখন ওখানে একটা লোক আসিয়ার বলে, আমরা জু কোম্পানি থেকে এসেছি, আমরা আপনার বেকারির সবথেকে ভালো কেকটা অর্ডার করতে চাই। লোকটা মিনকে একটা কন্ট্রাক্ট পেপার আর কিছু টাকা দিয়ে ওখান থেকে চলে যায়।
এরপর আমরা জু কোম্পানির কিছু এমপ্লয়িকে মিনের বেকারির কেক খেতে দেখতে পাই। তারা নিজেদের মধ্যে কেকের অনেক প্রশংসা করছিল আর কোন বেকারি থেকে আনা হয়েছে সেটা জানতে চাচ্ছিল। তখন একটা এমপ্লয়ি বলে এটা ওই মেয়েটার বেকারির, যে কিনা সেদিন বার্থডে পার্টিতে কেক খেয়েছিল। তখন অন্যজন বলে একটু আস্তে কথা বলো, মিস্টার জু শুনে ফেললে সেটা আমাদের জন্য ভালো হবে না। তখন ওখানে জু চলে আসে আর ওদের কথা শুনে নেয়। জু নিজে সে কেকটা খেয়ে টেস্ট করে আর একজন এমপ্লয়িকে বলে মনে হচ্ছে তোমার মাইন্ড একটু বেশিই খুলে গেছে, দ্রুত এই স্যারের কাছে যাও আর রিজাইন দিয়ে দাও। এই বলে সে ওখান থেকে চলে যায়। পরের সিনে মিন আর ইয়েনকে গাড়িতে দেখা যায়। ইয়েন বলে তুমি যে পারফিউমটা ইউজ করেছ, শুনেছি এটা নাকি শহরের সব থেকে দামি আর ইউনিক পারফিউম, মাত্র 1 বোতলই এটার আছে। সত্যি করে বলো তুমি এটা কোথায় পেয়েছ? এটা শুনে মিন মনে মনে ভাবতে থাকে আমি তো ফুকে একটা সাধারণ গিফট দিয়েছিলাম, কিন্তু ও আমাকে এত দামি গিফট দিল। এরপর মিন বেকারিতে চলে আসে। তখন তার কাছে ফুয়ের মেসেজ আসে। ফু বলে আমার ফ্রেন্ডের বার্থডে, তুমি কি একটা কেক অর্ডার করে নিতে পারবে? মিন ফুকে একটা কেকের পিকচার পাঠালে ফু সেটা পছন্দ করে। এরপর মিন কেকটি ফুকে দিলে ফু তাকে তাদের পার্টিতে জয়েন করার অফার দেয়, কিন্তু মিন সেটা না করে সোজা চলে আসে। পরদিন ইয়েন আর মিনকে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারা সিট পাচ্ছিল না। ওদিকে দুজনেরই অনেক ক্ষুধা লেগেছিল। তখন ওখানে টিয়ান চলে আসে। মিনকে দেখে সে বলে তুমি এখানে কি করছো? তখন তারা বলে আমরা এখানে সিট পাচ্ছি না। টিয়ান বলে কোনো ব্যাপার না, আমার সাথে এসো, এখানে একটা ভিআইপি রুম আছে, সেখানে তোমাদের নিয়ে যাচ্ছি। এরপর টিয়ান তাদেরকে ওই রুমে নিয়ে যায়। ওখানে ফুয়ার তার কিছু ফ্রেন্ডরা বসেছিল। ফুয়ের এক ফ্রেন্ড ওদেরকে তার পাশে বসতে বললে ফু ওদেরকে তার নিজের পাশে বসিয়ে নেয়। এরপর খাবার এলে ফুয়ের এক ফ্রেন্ড মিনকে বলে তুমি ওটা খেতে পারো, আগে তো মনে হয় কখনো এমন দামি খাবার খাওনি। এটা শুনে তো ফু খুবই রেগে যায় আর মেয়েটির মুখে খাবার ছুঁড়ে মারে। ফু বলে তোমার সাহস কিভাবে হয় ওকে এসব বলার, অন্যের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শেখনি? টিয়ান তখন ফুকে শান্ত করানোর চেষ্টা করে। এরপর মিন আর ইয়েন বাড়িতে চলে আসে। ইয়েন বলে কয়েকদিন ধরে দেখছি ফু তোমার প্রতি একটু বেশি অ্যাট্রাক্ট হচ্ছে, তোমাকে কেউ কিছু বললে ও সহ্যই করতে পারছে না। মিন বলে তেমন কিছুই না, হ্যাঁ ও আমাকে কয়েকবার হেল্প করেছে ঠিকই, কিন্তু এটা জাস্ট আমাদের ফ্রেন্ডশিপ। ইয়েন বলে শুধু ফ্রেন্ডশিপ নাকি আরও বেশি কিছু? এটা শুনে মিন রাগ করে তাদের 2 কাপ চা উঠিয়ে নিয়ে ভেতরে চলে যায়। পরদিন আমরা মিন আর ফুকে একসাথে বেকারিতে বসে কেক খেতে দেখতে পাই। মিন বলে কাল রাতে আমার জন্য যা যা হয়েছে তার জন্য প্লিজ আমাকে মাফ করে দিও। ফু বলে এতে তোমার কোনো দোষ নেই, তুমি কেন মাপ চাইছো? তোমার বানানো এই কেকটা কিন্তু আসলে অনেক সুন্দর, আমি এটার আরও বেশি অর্ডার দিতে চাই। আর হ্যাঁ তোমাকে একটা কথা বলি, তোমার সাথে যখন যাই হোক না কেন আমি সব সময় তোমার সাথে আছি। এরপর মিনকে জুয়ের একটা অর্ডার নিয়ে যেতে দেখা যায়। অফিসের বাইরে সেসব বক্সগুলো রেখে দেয়। তখন ওখানে জু আসে। জু মিনকে কফি খাওয়ার অফার করে। এটা দেখে মিন পাস্টের কথা মনে করতে থাকে। এখানে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে জু মিনের জন্য কফি বানিয়ে নিয়ে আসে। তারা দুজন একসাথে বসে কফি খেয়ে অনেক এনজয় করে। সিন প্রেজেন্টে শিফট হলে মিন বলে বেকারিতে আমার অনেক কাজ পড়ে আছে, আমি আজ কফি খেতে পারছি না। এটা বলে মিন ওখান থেকে চলে যায়। বেকারিতে এসে মিন দেখে তার বেকারির সামনে অনেকগুলো লোক এসে ঝামেলা করছে। মিন ইয়েনের কাছে এইসব জিজ্ঞেস করলে ইয়েন বলে এই মহিলা কাল রাতে আমাদের বেকারি থেকে কাপকেক খেয়েছিল আর তারপরেই তার পেটে ব্যথা শুরু হয়েছে, আর এখন এখানে এসে সে বলছে এটার জন্য নাকি আমরাই দায়ী। মহিলাটির হাজবেন্ডকে মিন বলে আমরা ওনার দায়িত্ব নিতে রাজি আছি, কিন্তু তার আগে ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। লোকটি এতে রাজি না হলে মিন বলে আপনার ওয়াইফকে যদি এখন হসপিটালে নেওয়া না হয় তাহলে সমস্যা আরও বাড়তে পারে। আর হ্যাঁ আমাদের বেকারির কেকের ইনগ্রেডিয়েন্টস একদম ফ্রেশ। তখন লোকটি বলে তাহলে তুমি তোমার বেকারির কেক সবার সামনে খেয়ে দেখাও,
তাহলেই প্রমাণ হয়ে যাবে যে ওটা ফ্রেশ কিনা। এটা শুনে ইয়ান মিনকে বলে, তুমি এটা একদমই করতে যেও না, তোমার কিন্তু এতে অ্যালার্জি আছে। তখন ওখানে ফু চলে আসে আর লোকটিকে ভয় দেখাতে থাকে। ফু বলে, এই বেকারিটা আমার, আমি ওনার দায়িত্ব নিচ্ছি, কিন্তু পরবর্তীতে যদি জানতে পারি তোমাদের এসবের পিছনে অন্য কারো হাত রয়েছে, তাহলে কিন্তু আমি তোমাদের প্রত্যেককে জেলে পাঠাবো। এটা শুনে ওই দুইজন ওখান থেকে পালিয়ে যায়। তখন ফু ওখানে থাকা সবাইকে বলে, এখন সব ঠিক হয়ে গেছে, এবার আপনারা যেতে পারেন। এরপর সব লোক ওখান থেকে চলে যায়। মিন বাড়ি ফিরে দেখে জু তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। জুকে দেখে মিন বলে, তুমি এখানে কি করছো? আমার বাড়ির অ্যাড্রেস তুমি কিভাবে পেলে? জু বলে, আঙ্কেলের থেকে পেয়েছি, আমি তোমাকে কিছু দিতে চাই। এরপর জু মিনকে একটা রিং দিয়ে তার কাছে ক্ষমা চায় আর বলে, আমাদের সব পুরনো কথা ভুলে গিয়ে আবারও নতুন করে সব কিছু শুরু করা উচিত, আমাদের বিয়ে করে নেওয়া উচিত। কিন্তু এতে মিন কোনো অ্যান্সার দেয় না। পরের সিনে আমরা মিনকে একটা বারে বসে ড্রিঙ্কস করতে দেখতে পাই। তখন ওখানে ফু এসে মিনকে তার সাথে নিয়ে যেতে চায়, কিন্তু মিন তো নিজের সেন্সে ছিল না। সে তখন ফুকে কিস করে দেয়। ফু মিনকে তার বাড়িতে নিয়ে আসে আর ওকে নর্মাল করার চেষ্টা করে, কিন্তু মিন তো একদমই নর্মাল হচ্ছিল না এবং সে জোরে জোরে কান্না করে আর তার দুঃখের কথা ফুকে শোনাতে থাকে। এক পর্যায়ে মিন ফুয়ের কাঁধেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মিনের ঘুম ভাঙলে সে দেখে সে ফুয়ের উপর শুয়ে আছে। তো গত রাতের কথা মনে করে মিন তো খুবই লজ্জা পায় আর ওখান থেকে চুপি চুপি চলে যায়। পরে সিনে জুকে তার কেবিনে কাজ করতে দেখা যায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে সেই রিংটি দেয় যেটা সে মিনকে দিয়েছিল, কিন্তু মিন সেটা ব্যাক করে দিয়েছিল। এটা দেখে জু অনেক রেগে যায়। এরপর আমরা ফুকে তার অফিসে দেখতে পাই, যে কিনা তাদের কর্মচারীদের ঠিকভাবে কাজ না করায় অনেক বকা দিচ্ছিল। তখন ওখানে ইয়াহু চলে আসে। সে বলে, এই কাজটা আমার ছিল, তুমি আমাকে এ বিষয়ে বলতে পারো। ফু বলে, তুমি এখানে খুব কম আসো, তাই তোমার উপর কোনো অবজেকশন দিতে চাচ্ছি না। তখন ফুয়ের কাছে মিনের মেসেজ আসে, তার টাকার প্রয়োজন ছিল। মেসেজটা দেখেই ফু তাকে মানি ট্রান্সফার করে দেয়। তখন মিন ফুয়ের সাথে দেখা করে। ফু টাকার দরকার হওয়ার কারণ জানতে চাইলে মিন বলে সে তার বাবার কোম্পানিতে তার মায়ের যে শেয়ার ছিল সেটা ব্যাক নিতে চায়, এজন্যই তার এখন টাকার প্রয়োজন। ফু বলে, সবসময় আমি তোমার সাথে আছি, যে কোনো দরকারে আমাকে বলতে পারো। এতে মিন ফুকে হাঁক করে আর ওখান থেকে চলে যায়। ঘুমের মধ্যে মিন ফুকে অনুভব করে হঠাৎই তার ঘুমটা ভেঙে যায় আর মিন ভাবতে থাকে, এসব অদ্ভুত স্বপ্ন আমি কবে থেকে দেখা শুরু করলাম, ওই গাধা আমার স্বপ্নে কি করছে। এরপর মিনকে তার বেকারিতে দেখা যায়, যেখানে তার এক ফ্রেন্ড আসে। তাকে দেখে মিন খুবই খুশি হয়ে যায়। মিন তার ফ্রেন্ডকে রেস্টুরেন্টে নিয়ে ট্রিট দিতে চায়, কিন্তু তার ফ্রেন্ড বলে, বাইরে আমার জন্য একজন অপেক্ষা করছে, পরে একদিন না হয় যাওয়া যাবে, আমি জাস্ট তোমার সাথে দেখা করতে এসেছিলাম। এই বলে সে বাইরে চলে গেলে মিনও তার সাথে বাইরে আসে এবং তার গাড়িতে করে যেতে থাকে। তাদের গাড়ি একটা রেস্টুরেন্টের বাইরে এসে থামলে মিন খেয়াল করে ভেতরে ফু একটা মেয়ের সাথে বসে আছে। মিন তখন ফুকে এসএমএস করে, কিন্তু ফু মিনকে কোনো রিপ্লাই দেয় না। এরপর মিনকে তার বাড়ির ডাইনিং টেবিলে দেখা যায়, যেখানে জুও ছিল। মিনের বাবা তাকে বলে তার নেক্সট বার্থডেতে সে একটা হল বুক করেছে, তাই মিন যেন সেখানে অ্যাটেন্ড করে। এটা শুনে মিন চমকে যায়। তখন তার বাবা বলে, কি ব্যাপার, তুমি কি তোমার বার্থডে ভুলে গেছো নাকি? মিন বলে, না ভুলিনি, তবে আমি আমার লাস্ট বার্থডে সেলিব্রেট করেছিলাম যখন আমার বয়স 10 বছর ছিল, এজন্যই একটু অবাক হলাম। এরপর মিন আর তার ফ্রেন্ড একটি পিকচার দেখছিল। মিন বলে, ছবির মানুষটিকে আমার কেমন জানি চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও দেখেছি। তখন তার ফ্রেন্ড বলে, ওর চোখ একদম ফুয়ের মতো। মিন বলে, আমারও তো এমন মনে হচ্ছে। তার ফ্রেন্ড বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি ফুয়ের ব্যাপারে কিছুদিন ধরে খোঁজখবর নিচ্ছিলাম। তাতে যা জানতে পারলাম তা হলো ফুয়ের আরও দুজন যমজ ভাই ছিল। একজন ছাদ থেকে পড়ে মারা যায়, আরেকজন পোর্ট এরিয়ার দিকে চলে যায়। মিন বলে, কিন্তু এটা কিভাবে হলো?
মিনের ফ্রেন্ড বলে রিস ফ্যামিলির ছেলে মেয়েদের জন্য সবসময়ই ফাঁদ পাতা থাকে। ফু সেই ফাঁদে পা দেয়নি বলে হয়তো এখনও ঠিক আছে। এটা শুনে মিন তার ছোটবেলার কথা মনে করতে থাকে। আগে তার সাথে ফুয়ের দেখা হয়েছিল। মিনের ফ্রেন্ড বলে ফু এখনও তার ভাইদের খুঁজে বেড়াচ্ছে। পরের সিনে আমরা মিনকে তার বেকারির দিকে যেতে দেখি। তখন ওখানে ফু চলে আসে আর বলে, আমি তোমাকে অনেকক্ষণ ধরে কল আর মেসেজ করে যাচ্ছি, কিন্তু তুমি কেন রিপ্লাই দিচ্ছ না? তুমি কি আমাকে ইগনোর করছ? মিন বলে, তুমি তো নিজে আমাকে তোমার থেকে দূরে সরাতে শুরু করেছ। ফু বলে, এসব তুমি কি বলছো? তুমি এমন কেন করছো আর কি হয়েছে? মিন তখন হোটেলের ওই মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করলে ফু বলে, ওটা জাস্ট একটা মিটিং ছিল। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমি তোমাকে ওখানে নিয়ে যেতে পারি। এরপর ফু তার ফোন থেকে মিনকে দেখায় সে কি কি কাজ করছিল। ফু বলে, এখনও কি তোমার বিশ্বাস হচ্ছে না? জুয়ের সাথে দেখা করে এলেই আমাদের মধ্যে ঝামেলা হয়ে যায়, আর এটা নেওয়া যাচ্ছে না। আজ একটা ফাইনাল ডিসিশন দিয়ে দাও। আমাদের দুজনের থেকে যে কোনো একজনকে তুমি চয়েস করো। তুমি কি ওই জুয়ের সাথে থাকতে চাও নাকি আমার সাথে? আমি তোমাকে অনেক পছন্দ করি। মিন বলে, তুমি সত্যি আমার সাথে ডেট করতে চাও? ফু বলে, হ্যাঁ সত্যি। তুমি কি আমাকে পছন্দ করো না? মিন বলে, আমি তো তোমাকে আগেই কিস করে ফেলেছি, আর সেটার দায়িত্ব এখন নিতে চাই। আমিও তোমাকে পছন্দ করি। এটা শুনে ফু অনেক খুশি হয়ে যায় আর মিনকে কিস করে। পরদিন মিন ফুয়ের সাথে রেস্টুরেন্টে দেখা করতে আসে। ফু তার সব ফ্রেন্ডদের বলে দিয়েছিল সে মিনকে প্রপোজ করেছে, আর মিনও সেটা অ্যাকসেপ্ট করেছে। তাই এখন থেকে মিন ফুয়ের গার্লফ্রেন্ড। ফু মিনকে সবার সাথে পরিচয় করাতে থাকে। শুরুতেই ফু তার ফ্রেন্ডের বোন জিয়াংয়ের সাথে মিনের পরিচয় করায়, কারণ ওই সেই মেয়েটি যাকে মিন ক্যাফেতে দেখেছিল আর ফুয়ের সাথে ভুল বোঝাবুঝি হয়েছিল। এরপর আমরা ফু আর মিনকে তাদের বাড়িতে দেখতে পাই, যেখানে মিন একটা ছবির সাথে ফুয়ের চেহারা মিলাচ্ছিল। এখানে মিন ছোটবেলার একটা ঘটনা মনে করতে থাকে, যেখানে মিন একটা মাস্ক পরা ছেলের কাছে তার হোমওয়ার্ক করিয়ে নেওয়ার জন্য যায়, কিন্তু ছেলেটি এতে রাজি হয় না। মিন বারবার বলার কারণে এক পর্যায়ে সে রাজি হয়। এরপর সিন প্রেজেন্টে শিফট হয়। মিন ফুকে বলে, তোমার কি আমার কথা মনে আছে? অনেক বছর আগে আমাদের পার্কে দেখা হয়েছিল, যেখানে আমি তোমার কাছে একটা ফেভার চেয়েছিলাম। তুমি একটা ব্ল্যাক হুডি আর একটা ব্ল্যাক মাস্ক পরেছিলে। ফু বলে, কেন? আমি আসলে আগে এতটা হ্যান্ডসাম ছিলাম? এখনও আমার চেহারা তোমার মনে আছে? পরের সিনে ফুকে তার অফিসে দেখা যায়। সেখানে টিয়ানো ছিল। ফু একটা ভিজিটরের সাথে কথা বলছিল। সে চলে গেলে টিয়ান ফুকে বলে, অফিসে নতুন কেউ এলে তার সাথে তোমার সুন্দরভাবে কথা বলা উচিত। ফু বলে, এত সকালে এত ছোট একটা কাজের জন্য আমাকে ডেকেছ, আর এখন কিনা এসব বলছ? এর চেয়ে ভালো হতো আমি মিনের কাছেই চলে যেতাম। টিয়ান বলে, তোমার মতো বস এই কোম্পানিতে থাকলে তো আমরা দুদিনেই দেউলিয়া হয়ে যাব। ফু বলে, এসব ছোটোখাটো কাজে কিছুই হবে না, আমাদের বড় কিছু করতে হবে। এরপর আমরা মিন আর তার ফ্রেন্ডকে রাস্তায় দেখতে পাই। মিনের ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে, সেদিন তোমাকে ফু কী বলেছিল, মানে কিভাবে প্রপোজ করেছিল? যদি তুমি আমাকে না বলো তাহলে এর বদলে আমাকে এক বোল নুডলস খাওয়াতে হবে। এরপর জুয়ার ফুকে গেম খেলতে দেখা যায়, যেখানে জু সব থেকে বেশি গোল করে। এটা দেখে টিয়ান খুবই রেগে যায়। কিছুক্ষণ পর জুয়ার ফু খেলা বাদ দিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করতে শুরু করে। তখন ওখানে মিন চলে আসে আর বলে, ও এখানে কি করছে? ফু কিছু না বলেই ওখান থেকে চলে যেতে থাকে। মিন তার পিছনে যেতে চাইলে জু তার হাত ধরে বলে, তুমি কোথায় যাচ্ছ? কিন্তু মিন কোনো উত্তর না দিয়েই ফুয়ের পিছনে ছুটতে ছুটতে পার্কিং লটে চলে যায়। আর ফুকে বলে, তুমি আমাকে তোমার সাথে কেন নিতে চাচ্ছ না? ফু বলে, আমি কি সত্যি এটা করতে পারি? আমার কি সে অধিকার তুমি দিয়েছ? এরপর ওখানে জু চলে আসে। তখন ফু মিনের হাত ধরে বলে, ওকে বলো আমি তোমার কে হই। মিন জুকে বলে, ও আমার বয়ফ্রেন্ড। এটা শুনে জু তার সাথে মিনকে বাড়িতে নিয়ে যেতে চায়। জু বলে, ওর মধ্যে এমন বিশেষ কিছুই নেই যার জন্য তুমি আমাকে ইগনোর করছো। ও তোমাকে কিছুই দিতে পারবে না। ফু তখন জুকে বলে, তুমি কি আজ আমার হাতে মরতে চাচ্ছ? মিন তখন ফুকে শান্ত হতে বলে।
ফু বলে, আমি তো জাস্ট মজা করছিলাম, আমি এমন কিছুই করব না। এরপর মিন ওখান থেকে বাড়িতে চলে যায়। পরের সিনে জু মিনকে বলে, তুমি কিসের বিনিময়ে ফুকে ছাড়বে? আমার সাথে থাকতে হবে না, কিন্তু ওকে ছেড়ে দাও। তোমার যা দরকার হয় আমি তোমাকে দিতে রাজি আছি। মিন বলে, আমি ফুয়ের বাচ্চার মা হতে চলেছি। জু বলে, সমস্যা নেই, ওকে আমরা একসাথে বড় করব। এটা শুনে মিন রেগে যায় আর জুয়ের গায়ে একটা আপেল ছুঁড়ে মারে। মিন বলে, তুমি এসব চিন্তা বাদ দিয়ে আমার পিছু ছেড়ে দাও। জু বলে, তাহলে তুমি ফুকে ডেট করা বন্ধ করো। মিন বলে, এটা সম্ভব না, আমি ওকে এতটাই পছন্দ করি যে ওর জন্য জীবনও দিতে পারি। জু বলে, তোমাকে আমি লাস্টবারের মতো বলছি, ফুয়ের সাথে ব্রেকআপ করে দাও। কিন্তু মিন এতে কোনোভাবেই রাজি হয় না। তখন মিনের বাবা ওখানেই চলে আসে। সে মিনকে বলে, আমরা তোমাকে আগেও বলেছি, জু বাদে অন্য কাউকে বিয়ে করলে সেটা আমাদের পরিবারের জন্য ভালো হবে না। আমরা তোমাকে এত বড় করেছি, নিজের পায়ে দাঁড় করিয়েছি, আর তুমি আমাদেরই বদনাম করতে চাচ্ছ। এত কিছুর পরও মিন জুকে বিয়ে করতে রাজি হয় না। এরপর আমরা দেখতে পাই মিনের কাছে টিয়ানের ফোন আসে। মিন ফোন ধরলে টিয়ান বলে, তোমার কল পিক করতে এতক্ষণ লাগলো কেন? মিন কি হয়েছে এটা জানতে চাইলে টিয়ান বলে, ফুড ড্রিঙ্কস করে খুবই পাগলামি করছে, ও তোমাকে এখানে আসতে বলছে। মিন টিয়ানকে ফুয়ের খেয়াল রাখতে বললে টিয়ান বলে, ওর এখন তোমাকে প্রয়োজন। তোমাদের মধ্যে জাস্ট একটা ভুল বোঝাবুঝি হয়েছে। ফু তোমাদের দুজনকে একসাথে দেখে জেলাস হয়ে গেছে। মিন যেতে না চাইলে টিয়ান বলে, তুমি না এলে ফু আমাকে মেরে ফেলবে, প্লিজ একটু এসো। এরপর টিয়ানকে মারার শব্দ শুনে মিন বাধ্য হয়ে রাজি হয়। এরপর মিন বাড়ি চলে যায় আর ফুকে খুব খারাপ অবস্থায় দেখতে পাই। মিনকে দেখে টিয়ান বলে, তুমি আসতে এত দেরি কেন করলে? ও আমার পেটে ঘুষি মারতে মারতে পুরোই ব্যথা করে দিয়েছে। মিন ফুয়ের কাছে আসতেই তার সেন্স চলে আসে আর ফু মিনকে হাঁক করে। ফু বলে, তোমার এমন আন্ডারওয়্যার পরে এখানে আসাটা উচিত হয়নি। মিন বলে, কিন্তু আমি তো ফুল ড্রেস পরে এখানে এসেছি। ফু বলে, আই অ্যাম সরি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি জানি সব কিছু আমার জন্যই হচ্ছে। আমি তোমাকে টাকা দিইনি বলে তুমি ড্রেস কিনতে পারোনি। মিন বলে, তুমি এসব কি বলছো? মাথা ঠিক আছে তোমার? ফু বলে, তুমি আমার মেসেজের রিপ্লাই কেন দিচ্ছিলে না? তুমি কি আমাকে আর পছন্দ করো না? মিন বলে, আমি এমনটা ভাবতেও পারি না যে আমি তোমাকে পছন্দ করব না। তুমি এখন সেন্সে নেই, আগে তোমার নর্মাল হওয়া জরুরি। এরপর ফু মিনকে বলে তাকে একটা কিস করতে। মিন তখন ফুকে কিস করে। এরপর মিন ফুকে রুমে নিয়ে যায় আর সেখানেই ওরা দুজন ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই মিন ওখান থেকে চলে যেতে চায়, কিন্তু ফু ওকে যেতে দেয় না। ফু বলে, তুমি এভাবে এখান থেকে যেতে পারো না, আমার নজর সবসময় তোমার ওপর থাকবে। মিন বলে, আমি চাই তোমার নজর সবসময় আমার উপরেই থাকুক। এরপর তাদের মধ্যে রোমান্স শুরু হয়ে যায়। পরের সিনে মিন আর ফুকে গাড়িতে দেখা যায়। মিন বলে, নেক্সট মান্থ থেকে আমার ডেজার্ট তৈরির ক্লাস শুরু হবে। তখন থেকে আমি তোমার সাথে দেখা করার জন্য বেশি টাইম পাবো না। ফু বলে, জানানোর জন্য ধন্যবাদ। মিন বেকারিতে গিয়ে তার ফ্রেন্ডকে একটা ফাইল দেয় আর সেটা চেক করে ক্লায়েন্টকে দিতে বলে। মিনের ফ্রেন্ড তার ঘাড়ে লাভ বাইট দেখে বলে, মনে হচ্ছে কাল রাতে তুমি অনেক এনজয় করেছো। এরপর মিন আয়নায় তার ঘাড় দেখে খুবই লজ্জা পেয়ে যায়। তখন ওখানেই জু আসে। তাকে দেখে মিন তার ঘাড়ের দাগটা লুকিয়ে ফেলে। জু বলে, তুমি চলে আসায় আঙ্কেল তোমার জন্য অনেক চিন্তা করছেন। মিন বলে, সে আমাকে দেখতেও চান না, তাই তার কাছে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এরপর মিন বলে, সে বিজনেস ট্রিপে কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে। পরের সিনে দেখা যায় মিনের ফ্রেন্ড তাকে অনেক খাবার এনে দেয়, যেটা দেখে মিন অনেক খুশি হয়ে যায় আর বলে, তুমি তো আমার বয়ফ্রেন্ডের মতো করে আমার খেয়াল রাখছো। মিনের ফ্রেন্ড বলে, আমি চাই যেন তুমি বেশি বেশি খেয়ে হেলদি থাকো। মিন হঠাৎই তার ফোন খুঁজতে থাকে, কিন্তু সে সেটা পায় না। তখন তার মনে পড়ে জু তার ফোনটা চেয়েছিল আর মিন তাকে দিয়ে দিয়েছিল। এরপর মিন একটা রুমে গিয়ে তার ওয়াচ খুঁজতে থাকে। এক পর্যায়ে সেটা পেয়ে গেলে মিন ফুকে কল করার চেষ্টা করে, কিন্তু সে করতে পারে না। তখন জু তার রুমে এসে তাকে ডাকলে মিন জুকে বলে, আমি তোমার মুখও দেখতে চাই না, প্লিজ তুমি চলে যাও।
এরপর লি মিনের রুমের বাইরে থেকে একটা চিরকুট ভিতরে দিয়ে দেয়। সেখানে লেখা ছিল, তোমার রুমের জানালার পাশে একটা সিঁড়ি আছে। মিন ওখানে গিয়ে লিকে দেখতে পায়। এরপর মিন লিয়ের কাছ থেকে তার ফোনটা নেয়। জু মিনের রুমে তাকে খুঁজতে এলে সে তাকে ওখানে পায় না। তখন জু মিনকে খুঁজতে যেতে চাইলে লি জুকে আটকায়। তখন জু লিকে থাপ্পড় মেরে ওখান থেকে বেরিয়ে পড়ে। পরে সিনে আমরা মিনকে প্লেনে দেখতে পাই। তখন তার কাছে জুয়ের ফোন আসে। জু বলে, চলো আমরা বিয়ের প্ল্যান ক্যান্সেল করি, এক জায়গায় বসে একটু কথা বলি। কিন্তু মিন এতে সরাসরি না করে দেয়। জু বলে, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু তুমি একবার প্লিজ ফিরে এসো। তোমার কাছে ক্ষমা চাওয়ার খুব প্রয়োজন। আমি যা যা করেছি সব তোমার বাবার কথাই করেছি। মিন বলে, আমি তোমাকে কোনো কিছুর জন্য ব্লেম করব না, তবে অনেক দেরি হয়ে গেছে। তখন এয়ার হোস্টেস এসে মিনকে তার ফোন সুইচ অফ করতে বলে, কারণ তখন টেক অফ করার সময় হয়ে গেছিল। মিনজুকে বাই বলে ফোনটা কেটে দেয়। এরপর আমরা মিন আর ফুকে একসাথে দেখতে পাই। ফু বলে, তোমার হঠাৎ এখানে আসার কি দরকার ছিল? কেন এসেছো তুমি? মিন বলে, আমি কি তোমাকে দেখতে আসতে পারি না? আমি জাস্ট কিছুদিনের জন্য এখানে এসেছি। ফু বলে, আমি জানি এমন কিছুই না, তোমাকে আমি খুব ভালোভাবেই চিনি। মিন বলে, তাহলে তুমি কেন এসেছো? ফু বলে, আমার গার্লফ্রেন্ডের সাথে অন্য কারো বিয়ে হবে, আমি তো সেটা দেখতেই পারবো না। মিন বলে, যদি কাউকে চয়েস করতেই হয় তাহলে আমি তোমাকেই চয়েস করব। ফু বলে, ঠিক আছে, তাহলে চলো ফিরে যাই। যাওয়ার সময় তাদের এক পার্সনের সাথে দেখা হয়। ফু বলে, আঙ্কেল, ও আমার গার্লফ্রেন্ড মিন। লোকটা মিনকে দেখে চিনে ফেলে আর বলে, আমি আগে পুলিশ অফিসার ছিলাম, তোমাদের কেসের ইনভেস্টিগেশন আমি নিজেই করেছি। অনেক বড় হয়ে গেছো দেখছি। সময় খুবই দ্রুত পার হয়ে যায়। এরপর আমরা মিন আর ফুকে প্লেনে দেখতে পাই। ফিরে এসে ফু প্রথমেই জুয়ের কাছে যায়। গিয়েই ফু জুকে থাপ্পড় মারে। তাদের মধ্যে খুবই মারপিট হয়। ফিরে আসার সময় ফুয়ের সাথে মিনের দেখা হয়। মিন ফুকে নিয়ে বাড়িতে চলে আসে। পরে সিনে আমরা মিনকে তার বেকারিতে দেখতে পাই। ওখানে তার বাবা মাও আসে। মিন তাদের জন্য কিছু ড্রিঙ্কস নিয়ে আসে। তখন ওখানে টিয়ান এসে বলে, ফুয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আরও এখন হসপিটালে অ্যাডমিট। মিন আর টিয়ান তখন দ্রুত হসপিটালে চলে যায়। ফুকে দেখে মিন কান্না করতে থাকে। মিন বলে, যদি তোমার জ্ঞান না ফেরে তাহলে তো আমি তোমাকে ছাড়া মরেই যাব। তখন ফুয়ের জ্ঞান ফিরে আসে আর বলে, তুমি আমাকে এতটা ভালোবাসো, তাহলে আমাকে বিয়ে করে নাও। আর এখানে মিনও তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আর এখানেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি সকলের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।